আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সজীব খান, পাবনা থেকে। লিখেছেন, আমার বাবা মা আমার 7 দিনে আকিকা করেননি। আমার বয়স এখন 16 বছর। তো তারা এখন আমার আকিকা করতে চান, তাহলে কি আমার আকিকা হবে? আকিকা যদি না হয় তাহলে বিকল্প পদ্ধতি কি? 7 দিনে মানে 7ম তারিখে আকিকা করা হয়নি, এখন কি আকিকা করা দরকার আছে কিনা এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত আছে। কিন্তু এখন আকিকা করার দরকার নেই, যেহেতু আকিকার সময় পার হয়ে গিয়েছে। এখন যদি আপনি মনে করেন যে না, তারপরেও জবে করলেন, আল্লাহর জন্য জবে করে আপনি বিতরণ করে দিতে পারেন, সেটা জায়েজ রয়েছে। তবে আকিকার সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আপনার বয়স 16 বছর, এখন আর আকিকা করার দরকার নেই, মানে আকিকার বিধান এখন প্রযোজ্য হবে না। সদকা করলে তো উপকার তো পাবেন। সদকা করতে পারেন, সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মুক্তার রহমান। লিখেছেন, I would like to know, using the counter device or handmade tasbih to count zikr after salah, is it according to hadith or sunnah? না, আপনি যেটা বলেছেন যে মানে কাউন্টার ডিভাইস ওর মানে তাসবিহ, যেটি হ্যান্ডমেড তাসবিহ যেগুলো বলেছেন, সেগুলো মূলত অ্যাকর্ডিং টু সুন্নাহ এটা অ্যাকসেপ্টেবল না। এই জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত হয়নি। বরং সুন্নাহ যেটি প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এভাবে মানে এই তাসবিহগুলো গুনতেন। তাই সালাতের পরে মূলত যারা তাসবিহগুলো আদায় করবেন তারা হাতের মধ্যে গুনবেন, যেহেতু এগুলো কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দিবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়। তাই এটি সুন্নাহ। এখন এই ধরনের ডিভাইস ব্যবহার করা, এই বিষয়টি সুন্নাহ পরিপন্থী বা বেদাত কিনা, এ বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শেখ বকর আবু যায়েদ সহ একাধিক আহলুত তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম বলেছেন যে এটি বেদাত হবে, যেহেতু ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দেখিয়েছেন আঙ্গুল দিয়ে, সেখানে ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকাকে বাদ দিয়ে নিজে যদি কেউ আবিষ্কার করে থাকেন, নিজে যদি কেউ নতুন করে তৈরি করে থাকেন, তাহলে এটা ভুল এবং এটা সুন্নাহ পরিপন্থী। এটা মান আহদাসা ফি আমরিনা, দ্বীনের ব্যাপারে নতুন ইহদাসের মধ্যে, নতুন আবিষ্কার বা সংযোজনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি নতুন সংযোজনের মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহলে এটি বেদাত হওয়াটাই স্বাভাবিক। এই জন্য মূলত একদল উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন। তাই এটা আমাদের মানে বাদ দেওয়া দরকার রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই, যেখানে গণনার কথা এসেছে সেখানে খুব কম সংখ্যা এসেছে, মানে 33, 33, 34, এটা গণার জন্য আপনার ডিভাইসের প্রয়োজন নেই। এটা করার জন্য না, এই ধরনের গণনা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, অধিকাংশ দুর্বল মিথ্যা হাদিস দিয়ে বলা হয়। তাই যে সমস্ত বিষয় গণনার কথা এসেছে 100 বার অথবা 33 বার, মানে এগুলো একেবারেই খুব সহজ। তাই এগুলো গণার জন্য মূলত আপনার একেবারে কাউন্টার ডিভাইস লাগবে, এটি আমার মনে হচ্ছে খুব বেশি প্রয়োজন নেই। বরং সহজ বিধান হচ্ছে হাতের আঙ্গুরের যে করগুলো আছে সেগুলোতে আমরা এগুলো গণনা করতে পারি। আপনি আরও লিখেছেন, লট অফ পিপল ইউজ সুরমা ইন দেয়ার আইজ, ইজ ইট অ্যাকর্ডিং টু সুন্নাহ? হ্যাঁ, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুনান তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি সুরমা ব্যবহার করেন তাহলে তিনি করতে পারেন, যেহেতু এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন তো বিপদও আছে এই ভেজালের যুগে। সুরমা বলতে কি দেয়, সরিষা বলতে কি দেয়, এখন যদি চোখে দিবেন, যদি সেটা প্রকৃত সুরমা না হয় তাহলে তো বিপদ হতে পারে।
এক্ষেত্রে সচেতন থাকতে হবে। যাই হোক, যিনি সুরমা ব্যবহার করবেন তিনি সুরমা জেনে নেবেন, কারণ হচ্ছে কি সুরমা দিচ্ছেন, সুরমার নামে কি দিচ্ছেন সেটা তো আমরা জানি না। আমরা এখন যুগের প্রেক্ষিতে একটু সতর্ক করলাম। হতে পারে যে সুরমা ব্যবহার করতে গিয়ে শেষ পর্যন্ত চোখ ফুলে যেতে পারে, বিপদগ্রস্ত হতে পারে। কারণ এখন ইদানিং মানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে যে অনেকে এই যে মেহেদি আছে না, মেহেদি ব্যবহার করছেন, হাত ফুলে যাচ্ছে। অর্থাৎ এত বেশি কেমিক্যাল দেয়া যে এগুলো ব্যবহার করার সাথে সৌন্দর্য বর্ধনে বিজ্ঞাপন দেখে মুখে ক্রিম দিচ্ছেন, তার মুখের চেহারা নষ্ট হয়ে গেল। সচেতন থাকা দরকার। জি। আরো লিখেছেন, when we perform salah for Isha, how many times we should recite the sana? সালাতের মধ্যে আপনি সালাতের শুরুতেই সানা পড়বেন, একবার পড়বেন। মানে আপনাকে তাকবীরে তাহরিমার পরে একবার সানা পড়ার বিধান হাদিসে সাব্যস্ত হয়েছে, এটা সুন্নাহ। সানা বলতে বোঝায় দুআউল ইফতিতাহ, মানে সালাতের শুরুর দোয়া। সালাতের শুরুর দোয়া এই সানা বিভিন্ন ধরনের আছে, আপনারা সালাতের বইগুলো দেখে নেবেন অথবা হিসনুল মুসলিম দেখে নেবেন, তাহলে আপনারা মানে জানতে পারবেন যে সানা কাকে বলা হয় থাকে, দুআউল ইফতিতাহ কাকে বলা হয় থাকে। বাকি দুআউল ইফতিতাহটা মানে আমরা যখন তাকবীরাতুল ইহরাম করব অথবা তাকবীরে তাহরিমা করে আল্লাহু আকবার বলবো, তখন আপনি দুআ ইফতিতাহটা পড়বেন। এটা প্রত্যেক সালাতের শুরুতেই পড়বেন। সুতরাং এক সালাতের মধ্যে একাধিকবার পড়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বা প্রত্যেক রাকাতেই পড়তে হবে, এটা নামাজ 2 রাকাত বিশিষ্ট হোক 4 রাকাত বিশিষ্ট হোক একবারই পড়ব, একবার পড়ব আমরা সানা। দর্শক, আমরা জানলাম। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, শনি রাখরা, ঢাকা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছিলেন। আপনি জানতে চেয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসা কি জায়েজ? জি, হোমিওপ্যাথি চিকিৎসা জায়েজ রয়েছে। এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি এই যে ওষুধের মধ্যে মানে অ্যালকোহলের মাত্রা আছে, এবং অ্যালকোহলের মাত্রা আসলে মানে বিভিন্ন পর্যায়ে রয়েছে। প্রিজারভেটিভ হিসেবে অ্যালকোহলের মাত্রা ওষুধের মধ্যে যদি থাকে এবং সেই ওষুধ ব্যবহার করা বা সেবন করা, এটি না জায়েজ নয়। জায়েজ রয়েছে যেহেতু আপনি কোনো মানে অ্যালকোহল খাচ্ছেন না, আপনি মাদকতার জন্য এটি ব্যবহার করছেন না, আপনি এটা ব্যবহার করছেন লিতাদাউই, চিকিৎসার জন্য। সুতরাং এর মানে চিকিৎসার জন্য যেহেতু ব্যবহার করছেন, আর এই ওষুধের মাঝে যে প্রিজারভেটিভ দেওয়া আছে, মানে 90 ভাগ আর 10 ভাগ বা 99 ভাগ 1 ভাগ, তো সেখানে দেওয়ার পর ওটা কি আর অ্যালকোহল থাকে না? সেটা অ্যালকোহল হিসেবে সে খাচ্ছে না, আসলে অ্যালকোহল হিসেবে এটা আসতেছেই না, আসতেছে ওষুধ হিসেবে। সুতরাং এবং অ্যালকোহলের মানে মাত্রা সেখানে কিছু অংশ হতে থাকতে পারে, মানে সেটা মাত্রার বেরি করতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু এটা মূলত অ্যালকোহল না বা এটা মূলত মাদক না। তাই ওষুধ হিসেবে আপনাকে এটি সেবন করা জায়েজ রয়েছে, এটি হারাম নয়। আপনি আরও লিখেছেন, বৃষ্টি, পাখি, গাছ, পাহাড়, পাথর এরাও কি জিকির করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা কিছু আছে, ওয়া ইন মিন শাই, শাই বলতে মাখলুকাতের সৃষ্টির সব কিছুকে বোঝায়, যার উজুদ আছে, অস্তিত্ব আছে, এই সমস্ত কিছুকেই মূলত শাই বলতে বোঝানো হয়ে থাকে। এমনকি মানে শাইয়ের মধ্যে নির্জীব বস্তু অন্তর্ভুক্ত হতে পারে, যেমন শাইয়ের মধ্যে এই টেবিলও অন্তর্ভুক্ত হতে পারে, কাঠ পাথর এগুলো অন্তর্ভুক্ত হতে পারে। এবং ইন মিন শাইইন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, তার রব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তারা মানে করে থাকেন, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের এই তাসবিহ তোমরা বুঝো না। তাহলে তাসবিহটা এর ধরন কি এবং তাসবিহের মানে পদ্ধতি কি, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। এ কথা বলার সুযোগ নেই যে তাসবিহ তাদের এই ধরনের, এটা ইজতিহাদ করার কারো সুযোগ নেই, গবেষণা করার কারো সুযোগ নেই, বরং তাসবিহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে তাদের এই তাসবিহটা কি। এ বিষয়ে আলেমদের মধ্যে এই আয়াতের তাফসীরকে সামনে রেখে আরও কয়েকটি আয়াত রয়েছে এই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে, মানে সমস্ত আয়াতগুলোকে সামনে রেখে উলামায়ে কেরামের মাঝে একটু দ্বিমত হয়েছে যে এটা কি তাসবিহুল হাল না তাসবিহুল মাকাল। তারা দুটি বক্তব্য দিয়েছেন। তাসবিহুল হাল কাকে বলা হয়? তাসবিহুল হাল হচ্ছে মানে তার অবস্থানটাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ। যেমন এই যে পাহাড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, এমন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত,
তারা কি দেখে না, তাকায় না? ওয়াইলাল জিবাল, এই বিশাল পাহাড়ের দিকে, পাহাড় সমূহের দিকে, কাইফা নুসিবাত, কিভাবে এটাকে বসিয়ে রাখা হয়েছে। এই যে তার বসার এই অবস্থাটাই মূলত তার জিকির, মানে তাকে এইভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে তার বসাটাই হচ্ছে তার জিকির। ওইভাবে আনুগত্য করছে, এটাই হচ্ছে তার জিকির। কেউ কেউ বলেছেন যে এটা তাসবিহুল হাল, মানে তার অবস্থান গত দিক থেকেই সে তাসবিহের রত রয়েছে। সুতরাং গাছ দাঁড়িয়ে আছে, এটাই গাছে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে তার জিকির। যেমন মানে চতুষ্পদ জন্তু মানে মুখ নিচের দিকে দিয়ে আছে, এটাই তার পক্ষ থেকে একটা জিকির। সেই জিকিরের একটা অবস্থায় রয়েছে, রুকু অবস্থায় রয়েছে, কেউ সিজদা অবস্থায় রয়েছে, এইভাবে রয়েছে, এটাই তার একটা জিকির। এটাকে তাসবিহুল হাল বলেছেন। এটা তাসবিহুল মাকাল, মাকাল হচ্ছে তাদের ভাব, তাদের বক্তব্যের মাধ্যমে মূলত তাসবিহ তারা করে থাকে। কিন্তু যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ যেটা এটা বুঝো না বা উপলব্ধি করো না, তাহলে বোঝা যাচ্ছে তাদের তাসবিহের কোনো রূপ আছে যে রূপ সম্পর্কে আমরা জানি না। আর এই তাসবিহটাই হচ্ছে তাসবিহুল মাকাল, তাদের বক্তব্যের মাধ্যমে তারা তাসবিহ দিচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং প্রত্যেকটা মাখলুকের জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার একটা ভাষা বা অভিব্যক্তি রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। আপনি আরও লিখেছেন, মাটি দিনে 5 বার কথা বলে মর্মে যে হাদিসটি আছে সেটি কি সহি? মাটি দিনে 5 বার বক্তব্য দিয়ে থাকে, কথা বলে থাকে, এ ধরনের একটি রেওয়ায়েতের কাছাকাছি একটি রেওয়ায়েত মনে হয় আত-তাযকিরার মধ্যে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কিন্তু এটি ভুল মানে গ্রহণযোগ্য বা রেওয়ায়েত নয়, বরং হাদিসটি মানে বানাউট বা মিথ্যা। আরও লিখেছেন, মহিলারা তার মাহরামের 500 বছর আগে জান্নাতে যে ঘোড়ার ওপর তার জন্য অপেক্ষা করবে, এ কথা কি সত্যি? না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি যে মাহরামের 500 বছর আগে মানে জান্নাতে চলে যাবেন, তারপরে সেখানে গিয়ে ঘোড়ায় করে বসে থাকবেন। গল্প কাহিনীর মতো মনে হচ্ছে, একটা তৈরি করা গল্পজি। শেষে লিখেছেন, ঘরে সুগন্ধি ব্যবহার করা কি সুন্নাহ? কাদের জন্য বলছেন? সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ, কিন্তু নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করে বাহির হওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। উনি ঘরের কথা বলছেন। যেহেতু বাহির হওয়া নিষেধ করেছেন, তাহলে বোঝা যাচ্ছে নারীরা যদি ঘরে সুগন্ধি ব্যবহার করে এটা জায়েজ, এবং তারা ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তবে সুন্নাহ নয়, নারীদের জন্য জায়েজ। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আজগার। লিখেছেন, আহলে সহিহ হাদিসের ইমামগণ বলেন, সালাতে রুকু থেকে উঠে 2 সেজদার পরে বুক হাত বাঁধার আগে তাকবীর বলার সময় 2 হাত উপরে ওঠাতে হয়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আসলে আমরা নিজেরা বিভ্রান্ত হই এবং অন্যদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করি। খুবই সহজ কথা, রফুল ইয়াদাইনের বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা সহিহ হাদিসের ইমামগণ বলেন নাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আব্দুর রহমান আউজাঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম লাইস ইবনে সাদ মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ আহলে হাদিস, অধিকাংশ ফুকাহার বক্তব্য হচ্ছে মূলত মানে রফুল ইয়াদাইনের বিষয়টি। সুতরাং এটাকে মানে ছোট করে দেখার সামান্যতম কোনো সুযোগ নেই, বরং এটি বেশিরভাগ আলেমের বক্তব্য, বেশিরভাগ আলেমগণ বলেছেন, এটা সুনির্দিষ্ট কোনো গ্রুপের বক্তব্য নয়। ভাই, আপনি আরও লিখেছেন, ইমাম সূরা ফাতিহা সশব্দে বললে মুক্তাদিকে আমিন সশব্দে বলবেন, আর ফাতিহা নিঃশব্দে পড়লে কি মুক্তাদিও আমিন নিঃশব্দে পড়বেন? যদি একটু বুঝিয়ে বলেন। ইমাম যদি সশব্দে সূরা ফাতিহা পড়ে, হ্যাঁ, মুক্তাদি সশব্দে আমিন বলবে। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং সশব্দে আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ। এখন যদি কেউ সশব্দে না বলেন, কোনো অসুবিধা নেই, তার সালাত হয়ে যাবে, কিন্তু তিনি নীরবে বলেন, সেটাও আলেমদের মধ্যে ইজতিহাদি বিষয় রয়েছে, আলেমদের ইজতিহাদ মতো বিরোধ আছে। কিন্তু ইমাম যদি নিঃশব্দে বলেন, মানে তাহলে তো আপনি জানেনই না ইমাম কখন মানে আমিন বলছেন, আপনি কীভাবে জানেন? না, তখন আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহা পড়ে আপনি আমিন বলবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহিদ হাসান। লিখেছেন, নারীদের পর্দা বলতে কতটুকু বোঝাবে?
সে যদি মুখমণ্ডল খোলা রেখে বাকি শরীর পর্দা করে বাইরে বের হয় তাহলে কি সেটা জায়েজ হবে? এবং এই অবস্থায় কি কোনো নারী কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা একটা দীর্ঘ প্রশ্ন করেছেন। এই বিষয় সম্পর্কে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই বিষয়ের উপর এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ এবং অধিকাংশ আলেমের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি শেখ মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, যিনি দীর্ঘ সময় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি একটা বই লিখেছেন। অনেক বড় না, কিন্তু বইটি খুবই গুরুত্বপূর্ণ। রিসালাতুল হিজাব, আল হিজাব, পর্দা বা পর্দার বিধান নামে এটি অনুবাদিত হয়েছে। সেই বইটা আমি যদি কালেকশন করে পড়তে পারি তাহলে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। বাকি রয়ে গেছে আপনার এই প্রশ্নের মধ্যে একটি বিষয়, সেটা হচ্ছে মানে মুখ ডাকার বিষয়ে এটি কতটুকু পর্দার মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একটি মাসআলা সাব্যস্ত হয়েছে, সেটা হলো এই, যদি মুখ না ঢাকে আর সেটা যদি ফিতনার কারণ হয় তাহলে তিনি গুনাহগার হবেন এবং তার উপর ওয়াজিব হবে মুখ ঢাকা, ফিতনার যদি আশঙ্কা করেন। দ্বিতীয় মাসআলা হচ্ছে, এই মাসআলার মধ্যে আলেমরা দ্বিমত পোষণ করেছেন, সেটা হলো এই, যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে মুখ ঢাকাটা কি তার জন্য বাধ্যতামূলক নাকি মুখ ঢাকাটা তার জন্য উত্তম। একদল ওলামায়ে কেরাম বলেছেন, এটাই জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য, সেটা হলো এই, মুখ ঢাকাটা তার জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। আর কয়েকজন ওলামায়ে কেরাম বা কিছু ওলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে মুখ ঢাকাটা তার জন্য উত্তম, বাধ্যতামূলক নয়। মুখ ঢাকাটা তার জন্য উত্তম, বাধ্যতামূলক নয়। তাই এই মাসআলার মধ্যে যেহেতু দ্বিমত আছে আলেমদের, সে দ্বিমতের জন্য আপনি যদি ইচ্ছা করেন মানে দ্বিতীয় মতটিও গ্রহণ করতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন মানে প্রথম মতটিও গ্রহণ করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ হয়েছে। এটি আলেমদের মাঝে ইজতিহাদ হয়েছে, মানে বিভিন্ন শরীয়তের দলিলগুলোকে একসাথ করে যে ইজতিহাদি একটি মানে মতবিরোধ হয়েছে। তাই সেখানে ইখতিয়ার থাকতে পারে, কেউ যদি মনে করেন যে আমি দ্বিতীয় মতটি গ্রহণ করেছি, তিনি গ্রহণ করতে পারেন। আসছে তৃতীয় যে বক্তব্যটি দিয়েছে সেটা হলো এই, মুখ খোলা রেখে তিনি গায়রু মাহরামের সাথে, মানে যারা তার মাহরামের মধ্যে অন্তর্ভুক্ত নয় এমন ভিন্ন পুরুষ, যেটাকে অন্য ভাষায় বলা হয় তাকে বেগানা পুরুষ, এর সাথে তিনি কথা বলতে পারবেন কি না। হ্যাঁ, বেগানা পুরুষের সাথে তিনি প্রয়োজনে কথা বলতে পারবেন, তবে শর্ত হচ্ছে কথা বলার ক্ষেত্রে তিনি কোনোভাবেই মানে কথা বলার মধ্যে কোনো ধরনের এমন কোনো অঙ্গভঙ্গি করবেন না বা এমন কোনো বক্তব্য দেবেন না, এমন মানে সুরে বা এমন মানে কণ্ঠে বলবেন না যাতে মূলত কোনো ধরনের মানে অভিব্যক্তি থাকে অথবা কোনো ধরনের আহ্বান থাকে বা কোনো সুরসুরি থাকে, তাহলে কিন্তু তিনি এটি হারাম কাজ, নিষেধ করা হয়েছে। ওয়ালা ইয়াখদা'না বিল কাউল, তাদের বক্তব্যের মাধ্যমে তারা যেন প্রতারিত না করে। সত্য বক্তব্যের মধ্যে কোনোভাবে মানে এই ধরনের মানে মানে বক্তব্যের স্টাইল ভুল কাজ যেন করা না হয়, এটা যদি করেন তাহলে তিনি কিন্তু হারাম কাজ করলেন, তাহলে তার কথা বলাটা হারাম হবে। কিন্তু যদি তিনি মানে নরমাল তার প্রয়োজনের জন্য তিনি স্বাভাবিকভাবে কোনো প্রয়োজনের জন্য কোনো বিষয় জিজ্ঞেস করেন এবং সে বিষয়ে উত্তর দেন, তাহলে এটি তার জন্য হারাম নয়, জায়েজ রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। সময়ের কারণে আমরা সেদিকে অগ্রসর হতে পারিনি। এর আগের অনুষ্ঠানেও এই পর্দা বিষয়ে কথা হয়েছিল। আমরা গ্রন্থ পাঠের আহ্বান জানিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম। আজকেও আমরা সেই পরামর্শই দিতে চাচ্ছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা@ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।